আরব কান্ট্রির ভিতরে তো শান্তি ছিল, তবে শান্তির বাঁধ ভেঙে গেছে। শান্তি শান্তিতে জীবনযাপন করা আমেরিকান ডোনাল্ড ট্রাম্প তা কিন্তু এক প্রকারে ধ্বংস করে দিয়েছে। আজকে প্রবাসীদেরকে নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি যে প্রবাসীরা কি করে বাঁচবে। লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকাই প্রবাস থেকে আসে প্রতি মাসের লিমিটেড, যাকে বলে যুদ্ধ লিমিটেড। আজকে সেই প্রবাসীরা কিন্তু শান্তিতে নাই। একের পর এক মিসাইল হামলায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতেছে প্রতিটা রাষ্ট্র। যেখানেই শুনি সেইখানে শুনি ইরানের মিসাইল, শুধু ইরানের মিসাইল একের পর এক রাষ্ট্রের ভিতরে আক্রমণ করছে। ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইরান তো এরকমের কোনোদিন করে নাই। এখন হঠাৎ ইরানে যে সমস্ত ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করছে এক এক শহরের ভিতরে, তাতে মানুষ আতঙ্ক হয়ে গেছে। ইহুদিরা মানে ইসরায়েলরা গাট্টি বস্তা বেঁধে পালানো শুরু করেছে। এটি কি সেই কথা যে কথা বলেছিল 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইহুদি বলতে কোনো জাতিই থাকবে না, তারা পালানো শুরু করবে? সেই দৃশ্য আমাদেরকে দেখিয়ে দিল ইরান। আজকে ইরানের মিসাইলের সামনে কোনো শক্তি পাত্তাই পাইতে আসে না। যুদ্ধটা বাজিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প, বাজিয়ে দিয়ে ইরানের আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পরে এখন বলছে তারা যুদ্ধ বন্ধ করার জন্য বৈঠক করতে চায়। ইরান প্রত্যাখ্যান করে দিছে, তারা এখন এই মুহূর্তে কোনো বৈঠকে বসবে না, তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। হরমুজ প্রণালী আমরা শুনছি যে অর্থনীতি একটা চাপ আসতে পারে পুরো বিশ্বের ভিতরে, তবে এরকমের যদি যুদ্ধ কন্টিনিউ চলতে থাকে অর্থনীতি ভেঙে পড়বে। অর্থনীতি ভাঙার একটি কারণ ইরানের হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী থেকে বিশ্বের ভিতরে পুরো পৃথিবীর ভিতরে 20% তেল এই হরমুজ প্রণালী থেকে যায়। আর এই হরমুজ প্রণালী নিষিদ্ধ করে দিচ্ছে। কোনো তেলবিহীন, কোনো তেল সহ কোনো জাহাজ এই হরমুজ প্রণালীর আশেপাশে ঢুকতে পারবে না। তবে কিন্তু ধ্বংস হয়ে যাবে, আগুন ধরিয়ে দেবে। ইরানিরা কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে। কত প্রবাসীরা বাংলাদেশে আইসা তারা কিন্তু যাইতে পারতেছে না নিজেদের কর্মস্থানে। বিমানবন্দর থেকে সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি যে যাইতে পারবা না, যুদ্ধ চলে। শুধু বাংলাদেশ যে বিমানবন্দর থেকে বন্ধ ঘোষণা করেছে তা না, এখন বর্তমানে আরব দেশের ভিতরে যাইতে হইলে কতটা রিস্ক। যুদ্ধ যখন শুরু হয়ে যায় একটা রাষ্ট্রের ভিতরে, তখন আকাশের ভিতরে একটা মাছি রাখলেও তার উপরে কিন্তু আক্রমণ শুরু করে দেয় সমস্ত বাহিনীরা। আজকে তৃতীয় বিশ্বযুদ্ধের গুণগান চলছে চতুর্দিকে।